বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি আর যদি হাঁসের মাংস আর খিচুড়ি হয় কেমন হবে বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বাইরে বৃষ্টি পড়ছে, এদিকে রান্নাঘরে রেডি হচ্ছে হাঁসের মাংস সাথে খিচুড়ি। তো আজকে হচ্ছে হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করব। তো এখানে আমি একটা হাঁস পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। মসুরের ডাল আর পোলাওর চাল একসাথে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু একসাথে রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। তো মাটির চুলায় বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, খাল গোটা, তেজপাতা, কালো গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝাল ঝাল করে রান্না করবো। খিচুড়িতে কিন্তু ঝাল ঝাল হাঁসের মাংস বেশি ভালো লাগে। তো ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা। অবশ্যই হাঁসের মাংসের মধ্যে আপনারা গরম মশলাটা দেবেন, কারণ হাঁসের মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে। আর মশলার পরিমাণটা হালকা একটু বেশি দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কারণ হাঁসের মধ্যে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে, তো ওইটা যখন একটু হালকা গরম মশলা তারপর হচ্ছে মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করা হয়, তখন কিন্তু অতটাও গন্ধ লাগে না। তো মাশাআল্লাহ, তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর হাঁস থেকে অনেক পরিমাণ তেল উঠেছে। তো এই পর্যায়ে কাঁঠালের বিচি, তারপর হচ্ছে আমার জন্য 2টা আলু দিয়ে দিলাম। হাঁসের মাংসের মধ্যে আলুটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। হাঁস কিন্তু অনেকটাই শক্ত হয় গরুর মাংসের মতো। তো হাঁসের মধ্যে নর্মাল পানি না দিয়ে একটু গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ওদিকে ঢাকনা দিয়ে ঢেকে হাঁসের মাংসটা সিদ্ধ হতে হতে এদিকে আমি খিচুড়িটা রেডি করে নিচ্ছি। তো ধুয়ে রাখা চাল ডালের মধ্যে এখানে দিয়ে দিলাম তেজপাতা, খাল গোটা আর বেশ খানিকটা পেঁয়াজ। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল আর হচ্ছে আদা রসুন বাটা। আজকে হচ্ছে খিচুড়িটাকে মেখে জেকে রান্না করব। তো এখন খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে মাখানোটা খুব ভালো করে হতে হবে, তাহলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন শুধু রান্না করে নেওয়ার পালা। আমার হাতের এই খিচুড়িটা আমাদের পরিবার আত্মীয় স্বজন সবাই অনেক বেশি পছন্দ করে। আমার হাতের এই খিচুড়িটা নাকি অনেক বেশি ভালো লাগে, আর সাথে এই হাঁস বোনাটা। আমার যত রকমের রান্না আছে সবচেয়ে বেশি পছন্দ সবার কাছে এই হাঁস বোনা আর হচ্ছে খিচুড়ি, সাথে হচ্ছে ভুড়ি বোনাটাও খুব পছন্দ করে, গরুর মাংসটাও। তো আলহামদুলিল্লাহ তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে, তো সেজন্য অল্প পরিমাণ ঝোল রেখেছি। তো একটুখানি গরম মশলা আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব এখন। তো আলহামদুলিল্লাহ নামিয়ে নিয়েছি মাশাআল্লাহ। আমার ভাই আজকে ভিডিও করেছে, একবার লাইট অফ করে করেছে, একবার লাইট অন করে করেছে। তো সে যাই হোক, এজন্য এক এক রকম এক এক সময় এক এক কালার দেখা যাচ্ছে। তো খিচুড়িটা আমার একদম ভুনা ভুনা হয়ে গেছে। আমি খিচুড়িটাকে অনেকটা সময় নিয়ে ভুনা ভুনা করে অনেকটা সময় নিয়ে জাল করি। তো জাদুকরি পোলাও পাতাটা দিয়ে ধনিয়া পাতা, তারপর হচ্ছে এখানে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে খিচুড়িটা নামিয়ে নেব। আমি খুব ঘন করে খিচুড়িটা রান্না করি, যাতে খাওয়ার সময় পানি না ছেড়ে দেয়। তো মাশাআল্লাহ দেখেন তরকারির কালারটা দেখেন, আলহামদুলিল্লাহ। আর খেতে এত বেশি ভালো লেগেছিল কি বলবো, মানে আপনারা যদি না খান তাহলে আসলে বোঝার মতো কোনো উপায় নেই। তো সে যাই হোক, সব কিছু রেডি। ঘন খিচুড়ির সাথে হাঁসের মাংসের ঝোল, মাশাআল্লাহ অসম্ভব মজা লেগেছিল।